বাড়িতে বিচারকদের উপর হামলা পূর্ব পরিকল্পিত। সূত্রের খবর, জেলায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি গোলাম রাব্বানীর। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, মোথা বাড়িতে যে ভয়ঙ্কর ছবি আমরা দেখেছি, বিচারকদের যে ভয়ঙ্কর আর্তনাদ আমরা শুনেছি, এই বিচারকদের আটকে রাখার, এইভাবে হামলা চালানোর পুরোটাই পূর্ব পরিকল্পিত। জেলায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি গোলাম রাব্বানীর সূত্র মারফত এমনটাই জানতে পারছি আমরা। সৈকত রয়েছে, সরাসরি চলে যাবো সৈকতের কাছে। সৈকত, ঠিক কি পরিকল্পনা করা হয়েছিল, কারা পরিকল্পনা করেছিল, কিভাবে পরিকল্পনা করছো, কি জানতে পারছো? দেখো, কারা পরিকল্পনা করেছিল এই বিষয়টা জানতেই কিন্তু এনআইএ আধিকারিকরা যে তিনজনকে গ্রেপ্তার করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। আপাতত এই গোলাম রব্বানী, যাকে প্রথম এনআইএ অ্যারেস্ট করেছে, তাকে জেরায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি আছে গোলাম রব্বানীর। গোলাম রব্বানী জানিয়েছে যে সেদিন বিচারকদের আটকে রাখতে একাধিক ব্যক্তি এমনকে আনা হয়েছিল বা সে এনেছিল যাদের নাম এসআইআরে ডিলিট হয়ে গেছিল। শুধু তাই নয়, একাধিক বিএলওকে সে এনেছিল। সেই জন্যেই কিন্তু এনআইএ টিম যখন মালদায় ছিল, তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছিল, তখন কিন্তু 22 জন বিএলওকে জিজ্ঞাসাবাদ করেছিল। এই বিএলওদের ভূমিকা এই বিচারকদের আটকে রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। শুধু তাই নয়, এই যে গোলাম রাব্বানী, সেই গোলাম রাব্বানী জানিয়েছে একজন বিএলও তাকে বলেছিল বিচারকরা নাকি তার সঙ্গে দেখা করে কথা বলতে চায়, অর্থাৎ বিচারকরা নাকি গোলাম রব্বানীর সঙ্গে দেখা করে কথা বলতে চায়। সেই জন্যেই সে ঘটনাস্থলে এসেছিল। কিন্তু পরবর্তীতে আবার ফের পাল্টা যখন জেরা করা হচ্ছে, জেরায় কিন্তু বয়ান বেশ কিছুটা বদলাচ্ছে এই গোলাম রব্বানী। সে বলছে যে বিএলওদের আনা হয়েছিল, বিএলওদের সে ডেকেছিল। শুধু তাই নয়, বেশ কয়েকজন মানুষ, একাধিক মানুষ এমন ছিল যাদের নাম এসআইআরে ডিলিট হয়ে গেছিল, তাদেরকে, অর্থাৎ এসআইআরে ডিলিট হয়ে যাওয়ায় একটা রাগ রয়েছে, একটা ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভটাকে আরও বেশি করে জাগিয়ে দিতেই কিন্তু এই বিচারকদের আটকে রাখার কাজে সেই সব মানুষদের ব্যবহার করা হয়েছিল বা সেই সব মানুষদেরকে আনা হয়েছিল। কার্যত এমনটাই স্বীকারোক্তি এই গোলাম রব্বানী। গোলাম রব্বানীকে এখনো পর্যন্ত জেরা চলছে। তুমি যেটা জিজ্ঞেস করলে যে এই বিক্ষোভ কারা করেছিল, অর্থাৎ মাস্টার মাইন্ড কারা, সেই মাস্টার মাইন্ড কারা, তাদের খোঁজ মিলতেই বা তারা কারা তা জানতেই এনআইএ জেরা চালাচ্ছে। লাগাতার জেরা চলছে তিনজনের। বেশ, ধন্যবাদ সৈকত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।